মেজ খোকা আর মেজ বৌমা কেমন আছে প্রভা? ওদের সাথে তো আজকাল বেশি কথাও হয় না। সুনীলের ডাক্তারিতে তার ওষুধে আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় আজকাল। যেটুকু খবর পাই ওই নাতি নাতনিদের কাছ থেকেই। ওরা ওই অবস্থান বিক্ষোভের ওখানেই রয়েছে। চিত্তরঞ্জন বাবুর বাড়িতে থেকেই সব করছে কাজকর্ম, ওখানেই খাওয়া দাওয়া করছে। কদিন বাড়িতে ফিরবে না। আমাদের বাড়িটা কেমন যেন হয়ে গেল প্রভা, একেবারে ছন্ন ছাড়া। শুধু আমাদের বাড়ি কেন, দেশেরও তো এই একই অবস্থা। সুভাষ দেখছি তোমায় ভালোই পাঠ দিয়েছে। আপনি কি এসব কিছুর জন্য সুভাষকে দায়ী করছেন মনে মনে? না প্রভা, সুভাষ যে কাজ করছে সে কাজ কজন করতে পারে বলো তো? এমন সাহস, এমন মন। আমি তো ওকে বলতাম লেখাপড়া করো, মেরুদণ্ড সোজা করে চলো। বই খাতাপত্র সব নিয়েছো? হ্যাঁ। একটা কথা তোমায় সব সময় মনে রাখতে হবে সুভাষ, তোমায় ক্লাসে ফার্স্ট হতে হবে। একে মাথা নিচু কেন? সব সময় মাথা উঁচু করে শির দাঁড়া সোজা করে চলতে হবে। এত ভীতু হলে চলবে না, মনে সাহস আনতে হবে, বুঝেছো? বেশ, এগিয়ে যাও। ছেলেটা লেখাপড়া করে বিচারবোধ তৈরি করে এমন মেরুদণ্ড সোজা করলো যে শত বাধায় কপাল ফেটে গেলেও মাথা নোয়ায় না। এমন মাথা উঁচু করে চলা সুভাষ এভাবে জেলের ভেতরে মাথা নুইয়ে কি করে ঢোকে কে জানে। মা জননী, কর্তা বাবা, বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ? তাহলে কি মেজদাদার মেজ বৌদিদি বিক্ষোভে সামিল হয়েছে বলে পুলিশ এসছে? আমার মনে হয় না সুনীল। তাই যদি হতো তাহলে তারা বাড়িতে আসতো না, বিক্ষোভ অবস্থানের জায়গাতেই যেত। তুই ভেতরে যা। আচ্ছা বাবা মশাই, আমি বরং মেজদাদাকে ডেকে আনি। আমি দেখছি। ও, তুমি এসছো? বসো। মাফ করবেন, বসার সময় নেই। পুলিশের ডিউটি করতে এসেছি, তাই কোনো রকম আতিথেয়তা গ্রহণ করতে পারবো না। বলুন অফিসার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সুভাষবাবু মান্দালয়ের জেলে অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছে? দেখছেন পুলিশ বাড়ি বয়ে খবর দিতে এসছে। কি হয়েছে? আমার ছেলেটা বেঁচে আছে তো? শান্ত হও প্রভা, সুভাষের কিচ্ছু হয়নি। সরকার খুব ভালোভাবে জানে জেলের মধ্যে কোনো রকম ক্ষয়ক্ষতি যদি সুভাষের হয় তাহলে দেশ জুড়ে আগুন জ্বলবে। পুলিশ সুভাষকে নিয়ে সতর্ক থাকবে প্রভা।
আপনি বলুন অফিসার। কি হয়েছে? কি হয়েছে প্রতাপবাবু? বলুন আপনি। সরকার ওদের দাবি মেনে নেওয়া যা যা প্রয়োজন ছিল তাই করেছে। বিলেত থেকে ডাক্তার এসে পরীক্ষা করে জানিয়েছেন যে সুভাষবাবুর স্বাস্থ্যের উন্নতির প্রয়োজন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সুভাষবাবুকে মান্দালয় থেকে সুইজারল্যান্ডের জেলে ট্রান্সফার করা হবে। সরকারের পদক্ষেপ সত্যি অভিনব। কিন্তু এক জেল থেকে অন্য জেলে নিয়ে গেলে জেল আর দেশের বদল হয়, স্বাস্থ্যের বদল হয় কি? लो ये भी आ गए फंसाने के लिए। দেখুন, সরকারি ডাক্তার দেশ বদলেরই মত দিয়েছেন। কিন্তু সুভাষবাবু সরকারি ডাক্তারকে বিশ্বাস করেন না। ওনার কোন ডাক্তার দাদা আছে, তাকে দিয়ে উনি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। সেই খবরটাই আমরা পৌঁছতে এসেছি। রামদেও, এই তার লিখিত চিঠি। আর একটা কথা আপনারা সকলে মাথায় রাখবেন, যদি এর ফলস্বরূপ সুভাষবাবুর কিছু হয়ে যায় বা উনি বেঁচে না থাকেন, তাহলে তার দায় কিন্তু সরকার নেবে না। আর হ্যাঁ, এই চিঠির একটা প্রতিলিপি সরকারের কাছে সংরক্ষিত আছে। আসি। মা মা মা, মা কি হলো মা? মা কি হয়েছে? বসো বসো, এখানে বসো, এসো। কি হয়েছে মা? মা কি হয়েছে বলো? মা মা কি হলো আপনার? আপনি কথা বলছেন না কেন? মা কি হয়েছে মা? মা, মা সুবীর কিছু হবে না। সুবীর ঠিক ভালো হয়ে যাবে, তুমি দেখো। সুনীল, সুনীল, তোমার ভাইটাকে বাঁচাও। সুনীল, তোমার ভাইটাকে বাঁচাও। কেমন লাগছে সবার? পরিষ্কার পোশাক, পরিষ্কার খাবার সব পেয়ে? কয়েদি হয়েও যে এত কিছু পাওয়া যায়, এটাই তো আমরা প্রথম বুঝলাম। জীবনে লড়াই করে হেরে মাঠ ছেড়ে বেরিয়ে আসার পরও এই জয়ের আনন্দ আলাদা। সুভাষবাবু, জীবনে মনে হয় এই প্রথমবার জিতলাম। हम सब भूल गए थे कि जीते कैसे। आपने याद दिलाया सुभाष बाबू। এই যেমন তোমরা জানতে পারলে যে কয়েদি হিসেবে যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো আমরা পাচ্ছিলাম না, ঠিক তেমনি আরো একটা বড় প্রাপ্য ব্রিটিশরা আমাদের থেকে কেড়ে রেখেছে। সেটা হলো আমাদের দেশের স্বাধীনতা। ঠিক যেভাবে আমরা দলবদ্ধ হয়ে কয়েদি হিসেবে আমাদের প্রাপ্যগুলো আদায় করে নিলাম, ঠিক সেইভাবে, ঠিক একইভাবে দলবদ্ধ হয়ে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। আমাদের ছিনিয়ে আনতে হবে আমাদের স্বাধীনতা। কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে। নিজেকে আগে ভালো মানুষ বলতে শিখতে হবে আমাদের সবাইকে। শ্যামলাল, এদিকে এসো। আচ্ছা, আমার একটা কথা বলো, জেল থেকে ছাড়া পাওয়ার পর তুমি কি করবে ভেবেছো? এবার আমি আরো সাবধানে ইংরেজ সাহেবের থেকেই চুরি করব, যেন ধরতে না পারে।
এটাই তো আমাদের দেশের সমস্যা। আচ্ছা শ্যামলাল, আমায় একটা কথা বলো তো, জেল থেকে ছাড়া পাবার পরেও তুমি চুরি করবেই কেন ভাবলে? জেলে তো একজন অপরাধীকে সংশোধন করা উচিত, যাতে জেল থেকে ছাড়া পেয়ে সেই মানুষটা আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। শ্যামলাল, তুমি যদি চুরি না করে অন্য কোনো কাজ করো, তুমি যদি মজুরের কাজও করো, তাও তো তোমার স্ত্রী সন্তান মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবে। যদি একটা সুস্থ জীবনে ফিরে যেতে পারো শ্যামলাল, তাহলে সারা জীবন সেই আনন্দ ভোগ করতে পারবে। आप हमें रास्ता दिखाएंगे सुभाष बाबू? जरूर जरूर दिखाएंगे रास्ता। বেশ, তাহলে আপনি আমাদের রাস্তা দেখান, আমরা সেই রাস্তাতেই চলবো। আমরা সুস্থ জীবনে ফিরে আসব, তার জন্য আমাদের যে লড়াই করতে হবে আমরা তাই করব। আপনি যেখানে যেখানে যাবেন, যেখানে যেখানে লড়াই করবেন, আমরা আপনার সাথে সব জায়গায় থাকবো। আমি যদি কখনো তোমাদের ডাক দিই দেশের কাছে, তোমরা আসবে? निश्चय आसो। जरूर आएंगे सुभाष बाबू। বেশ, তাহলে অপেক্ষায় থেকো সবাই। ডাক আসতে কিন্তু খুব বেশি দেরি নেই। আচ্ছা শুনুন, আপনারা দুজনে কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ মাথায় রাখবেন ছোটদাদাকে আপনাদেরই দেখে রাখতে হবে। আর যে জেলে খাবার দাবার জলের ওই অবস্থা, আশা করি টের পাচ্ছেন সেখানে রোগীর চিকিৎসা কেমন হবে। সুবীর যে কি এমন হলো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, তুমি যাচ্ছ এতেই আমি নিশ্চিন্ত। সুভাষের শরীরটা সত্যি খুব খারাপ, না হলেও তোমাকে খবর দিত না। ও তো জানে যে তোমাকে খবর দেওয়া মানে আমরাও জানতে পারবো, আমরা দুশ্চিন্তা করব। তা সত্ত্বেও খবর দিয়েছে। আচ্ছা শোনো শরৎ, তোমাকে বলছি আর তোমাকেও বলছি, তোমরা কিন্তু কোনো কিছু আমাদের থেকে লুকিও না। তার এই সমস্ত খবরাখবর দিও, কেমন? মা, তোমার কাছ থেকে সুবীর কথা লুকোলে তুমি ঠিক বুঝতে পেরে যাবে। তুমি তো অনেক আগেই টের পেয়ে যাও। বিভা, সুবি একটা বইয়ের লিস্ট দিয়েছিল, কোথায় রাখলাম বলো তো, খুঁজেই পাচ্ছি না। এই তো এখানেই আছে। এই নিন। হ্যাঁ, এই লিস্টের মধ্যে একটা বই ছিল, বইটা না আমি পাচ্ছি না, এমনকি দিলীপকেও বলেছিলাম, ও খুঁজে পাচ্ছে না। থাকার চেষ্টা করে দরকার নেই, ছেলেটার শরীর খারাপ, এত বই নিয়ে কি করবে? তার থেকে বরং তোমরা ওকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। কিন্তু মা, ওকে জেল থেকে বিলেতে নিয়ে গেলে ও তো জেলেই থাকবে। তা হোক, তবু ওই বর্মার নোংরা দুর্গন্ধময় জেলের থেকে তো ভালো। সুনীল, তুমি কিন্তু ওদেরকে একবার বলার চেষ্টা করো যে তোমার ভাইয়ের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন। মা, সেটাও কি আমাকে বলে দিতে হয়? সুবি তো আমার ভাই, ওকে আমি জেল থেকে বার করবই।